ওই সব পরিবার থেকে আমরা 1 টাকাও চার্জ করি না। টাকা ছাড়া সেবা মেলে, কিন্তু ইমরান হোসেন বাবু মাঝে মাঝে টাকা ছাড়াই সেবা দেন, কিন্তু কাদের দিচ্ছেন? এমন কিছু ঘটনা আছে, আমরা বাসায় গিয়েছি, সেট আপ করেছি, সে অন্য বাসায় গিয়েছে, তার কিছু জিনিস বিক্রি করে আমাদেরকে টাকাটা দিবে। ওই সব পরিবার থেকে আমরা 1 টাকাও চার্জ করি না। তার সেবাটা কেন আলাদা, কি কারণে, তিনি সহজেই ব্যাখ্যাও দিলেন। আমি ন্যায্য যে দামটা আমার অল ওভার কস্টিংটা মিলিয়ে যে দামটা আসে, সেখান থেকে আমি 50 টাকা প্রফিট রেখে আমি প্রোডাক্টগুলো পৌঁছাচ্ছি, যেটা সত্যি কথা। তিনি জীবন নিয়ে ব্যবসা করেন, তাই অবহেলা বা জীবনের গুরুত্ব তার কাছে অনেক বেশি। আমার যদি এমার্জেন্সি হয় রাত, অনেক সময় দেখা গেছে যে আমাকে ফোন দিয়েছে, আমি নিজে বাইক নিয়ে হোক, সিএনজি নিয়ে হোক, আমি বের হয়ে যাই। আমি জাস্ট বাহির থেকে দরজাটা তালা মেরে আমি চলে যাই, বের হয়ে চলে যাই। আমার ফ্যামিলিরাও অনেক সময় জানে না যে আমি কোথায় গিয়েছি, কোথা থেকে আসছি। জুলাই আন্দোলন থেকে শুরু করে শহর গ্রাম সবখানে ছুটে যায় তার সেবা। সেবার ধরন আর সহজলভ্যতার কারণে ভোক্তারা এখানে কি পাচ্ছেন, চলুন জানা যাক। 2016 থেকে শুরু আমার, 2016 থেকে এখন পর্যন্ত আমার এই সার্ভিসটা অক্সিজেন সার্ভিসটা 1 সেকেন্ডের জন্য বন্ধ করিনি। জুলাইয়ের কথা যদি বলি, আমাদের লোক বুকে রাবার বুলেট নিয়ে আসছে। অনেকে যেটা করে, টাকা আছে, সে অক্সিজেন সিলিন্ডার 5টা নিয়ে কিনে রেখে দেয়। আসলে এটা প্রয়োজন নেই। আমরা যেটা করি সেটা হলো, আপনার 10 দিনের জন্য লাগবে, আপনি 10 দিনের জন্য ভাড়া নিতে পারেন। কারণ আমাদের এখানে সিস্টেমটা হলো 7 দিন, 15 দিন, 1 মাস, 3টা বেসিসে আমরা ভাড়া দিয়ে থাকি। আপনার ভাড়া লাগবে, আপনি ভাড়ায় নিয়ে যখন লাগবে না আমাদেরকে রিটার্ন করে দেন। অথবা আপনার পার ডে 2টা সিলিন্ডার লাগছে, তখন আমরা যেটা করি যে আরও 1টা সিলিন্ডার আপনি রেন্ট নেন। তা আমাদের এখান থেকে যদি আপনি 1টা সিলিন্ডার রেন্ট নেন, যদি আপনার পেশেন্টকে সুস্থ রাখার জন্য ওই বাসায় 10টা সিলিন্ডারও রিজার্ভ রাখতে হয়, আমরা সেটা রাখবো। ওটার জন্য কোনো আলাদা করেও ভাড়া দিতে হবে না, ওইটা জাস্ট রিফিল চার্জটা দিবে। আমরা শুধু ঢাকা সিটির ভিতরে রেন্টটা দিতে পারছি, ঢাকার বাইরে দিতে পারছি না, কারণ ঢাকার বাইরে আপ ডাউন কস্টিংটা তো বুঝতে পারছেন। এক্সপার্ট লোকের দরকার হলো এই কারণেই, পেশেন্টের লাগবে 1 লিটার, আপনি অনায়াসে 5 লিটার ব্যবহার করছেন, এটাও যাতে না করেন। A to Z আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে। আমাদের আরেকটা সার্ভিস হলো 5000 টাকার উপরে যে কোনো মেডিকেল ইকুইপমেন্টের উপরে 5000 টাকার উপরে হলেই আপনি সেটা EMI-তে নিতে পারছেন। এটা হলো অক্সিজেন কনসেন্ট্রেটর। যাদের খুব বেশি লাগে, দৈনিক 3টা 4টা 5টা সিলিন্ডার লাগতেছে, এত সিলিন্ডার বারবার এক্সচেঞ্জ করা ঝামেলা, তাদের জন্য খুবই সুইটেবল একটা জিনিস। এটা অটোমেটিক অক্সিজেনটা তৈরি করে। তো এটা হলো এমার্জেন্সির জন্য বা যাদের লং টাইম লাগে বা একটু আউটসাইড পড়ে যায়, তাদের জন্য খুবই সুইটেবল একটা প্রোডাক্ট। এটা যতক্ষণ কারেন্ট থাকবে, এটা পার মিনিটে 5 বা 10 লিটার তৈরি করতে পারে, এই ক্যাপাসিটি আছে। সাধারণত আমরা মনে করি যে প্ল্যান্ট থেকে বা অক্সিজেন সিলিন্ডার কিনেই আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু এটা একটা জাদুকরী মেশিন, যেটা আপনার অক্সিজেন কিনতে হবে না। একবারে মেশিন কিনেছেন, 4-5 বছর আলহামদুলিল্লাহ অনায়াসে চালানো যায়। এই প্রোডাক্টগুলো একটু ব্যয়বহুল, যেহেতু দেশ অথবা দেশের বাহিরে যে কোনো জায়গা থেকেই আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা আমাদের সরাসরি ফিজিক্যালি এসে সেই EMI-তে নিয়ে যেতে পারবে। যে কোনো প্রোডাক্টই আপনার এখান থেকে EMI-তে সে নিয়ে নিতে পারবে, যাতে তার কষ্ট না হয়, সবাই ব্যবহার করতে পারে। জাস্ট আমাদের থেকে যখন নিবে, আমরা A to Z বুঝিয়ে দেবো, ইজিলি সে ব্যবহার করতে পারবে। আমি মনে করি একটা সিলিন্ডার থেকে এইটা ব্যবহার করা অনেকটা ইজি। অনেকে দেখা গেছে আসলে নিউ মেশিনগুলো নিতে পারে না, তাদের জন্য সেকেন্ড হ্যান্ড, যেমন একটা পেশেন্ট আমার এটা নিয়েছে, সে ভালো হয়ে গিয়েছে বা এক্সপায়ার করেছে, ওই মেশিনগুলো আবার আমরা অনেক সময় আমাদের কাছে রেখে যাই, চাইলে আমাদের থেকে সেকেন্ড হ্যান্ডটাও নিতে পারবে। মনে রাখার মতো একটা স্মৃতি আছে, আমি যদি নাম বলি, ফোয়ারা ফারুক, উনি অভিনয় করেন। কোভিডের সময় ওনাকে ডক্টর ফেরত দিয়েছে। তো আমার কাছে তখন ছিল যে আমি সিলিন্ডারটা দিয়ে আমি চলে আসব, কিন্তু কোনো কারণে আমি ওনাকে দেখে চলে আসতে পারিনি, কারণ ওনার প্রায় 25 লিটার অক্সিজেন লাগতো তখন পার মিনিট। তো আমার একটা সিলিন্ডারের ক্যাপাসিটি ছিল 15 লিটার দেওয়ার মতো। তখন আমরা যেটা করেছি, একসাথে 3টা সিলিন্ডার ওনাকে অ্যাডজাস্ট করেছি। প্রথম দিন আমি 25 লিটারে যখন দেওয়ার পরে উনি মোটামুটি রিকভার করেন। তো আলহামদুলিল্লাহ, যে 25 লিটার পার মিনিট পেত, যে হসপিটাল থেকে লাস্ট স্টেপ চলে এসেছে, এটা কোভিডের সময় অস্বাভাবিক কিছু ছিল না। সেই পেশেন্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হাঁটছে, বা আমি কিছুদিন আগে দেখেছি সে আবার অভিনয় করছে। গল্প যদি আমি আরো একটা বলি, উনিও সবাই চিনবেন, উনি একজন সায়েন্টিস্ট, অক্সিজেন নন স্টপ নিচ্ছে, দেন সে এখনো কথা বলে। তো এইগুলো খুব আনন্দের বিষয় আমার কাছে, যে দেখেছি খুব খারাপ পরিস্থিতি আছে, সে এখন সুস্থ আছে। অনেকে পশুপালন করে, কিন্তু আমাকে যদি রাত 4টা বা 3টা 2:30 এই সময়টাতেও কোনো একটা বিড়ালের জন্য কেউ ফোন দেয়, যার অক্সিজেন প্রয়োজন, অনেকে দ্বিধা করে যে বলবে কিনা। তাদেরকে আমি বলবো, আপনারা দ্বিধা করবেন। আমি আসলে প্রাণী দেখি, কার লাগবে, বিড়াল না কুকুর নাকি, সেটা আমার ইম্পর্টেন্ট না। আমি এটাকে বিজনেস মনে করি না, আমি এটাকে সেবা মনে করি, এবং আমি যতদিন বেঁচে আছি আমি এটার পিছনে সময় দিয়ে যাব ইনশাআল্লাহ। বেডগুলো আমাদের কাছে একদম রেডি স্টকে থাকে। আপনি রাতের 3টা বাজে চাইলেও আমাদের
আমাদের লোক গিয়ে সেট আপ করে দিয়ে আসবে। আপনি এটাও আমাদের কাছে পেয়ে যাবেন। এবং অনেক সময় আমাদের জায়গায় আগুন বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন এই জিনিসটা খুব প্রয়োজন হয়। আপনি ম্যাক্সিমাম জিনিসগুলোই দেখতে পাচ্ছেন, নেবুলাইজার, এয়ার ম্যাট্রেস বা নিউমেটিক বেড, অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার, বাইপাপ, সিপাপ, এই টাইপেরগুলো ম্যাক্সিমামই আমাদের কাছে পাবেন। আবার যদি কারো মনে হয় যে আমার একটা প্রোডাক্ট প্রয়োজন যেটা আমি এখন বাংলাদেশে খুঁজে পাচ্ছি না, চাইনা থেকে কারো আমার আনতে হবে, যদি সময় দেয় আমরা সে প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করে দিতে পারবো।